আসসালামু আলাইকুম। ফারহানা রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি একটি মজাদার চিংড়ি মাছ দিয়ে মূলার শাক ভাজি করে দেখাবো। আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাই। চুলা জ্বালিয়ে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। আর মূলার শাক আমি এইভাবে কুচি কুচি করে নিয়েছি, একদম মিহি কুচি। পরে ভালোভাবে ধুয়ে জালিতে রেখে দিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি পাতিলের মধ্যে কুচানো মূলার শাকগুলো দিয়ে দেব। মূলার শাকটা আমি একটু হালকা ভাপ দিয়ে নিব। সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব, কারণ শাকটা ভাপ দেওয়ার পরে অনেকখানি কমে যাবে। লবণটা বুঝে শুনে দিবেন। এবার ভালোভাবে একটু লবণটা শাকের সাথে মিশে নেব। এখানে আমি এক মুঠো মূলার শাক নিয়েছি। এবার আমি ঢেকে দিব, দিয়ে অপেক্ষা করব। 5 মিনিট পর ফিরে এলাম। শাকে থেকে অনেক পানি বের হয়েছে, আর এই পানিতে শাক প্রায় 90% সেদ্ধ হয়ে যাবে। আমি আর ঢেকে দেব না। এখন পানি শুকানো অবধি পর্যন্ত আমি অপেক্ষা করব। কিছুক্ষণ পর আবার নেড়ে দিলাম। শাকের পানি প্রায় শুকিয়ে গেছে, সামান্য একটু আছে। আমি কিন্তু মূলার শাক সেদ্ধর সময় কোনো পানি এক্সট্রা দেই নাই। শাকের গায়ে থেকে যে পানি বের হয়েছে ওই পানিতেই শাক সিদ্ধ করে নিচ্ছি 90%। পানি শুকিয়ে গেছে। এবার আমি নামিয়ে অন্য চুলায় রেখে দিলাম। চুলে আরেকটা আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াই গরম হওয়ার পর আমি সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। এখানে আমি ছোট বড় 4টা পেঁয়াজ এইভাবে চিকন করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের রসুন, আমি ভালোভাবে ধুয়ে এভাবে কুচি করে নিয়েছি। আর 3টা কাঁচা মরিচ ফালি করে নিয়েছি। এগুলো এবার আমি চুলার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন হালকা ব্রাউন করে ভেজে নেব। শাক ভাজিতে মূলত পেঁয়াজ রসুন মরিচ সব কিছুই বেশি লাগে। পেঁয়াজটা আপনি যত বেশি দিবেন শাকটা ততই টেস্ট হবে। ঝালটা আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন। পেঁয়াজ মরিচ প্রায় আমার ব্রাউন কালার হয়ে আসছে। এই সময় আমি একটা তেলে ভাজা শুকনো মরিচ কেটে দেব। শুকনো মরিচ আগে তেলে দিলে একটা অন্যরকম ফ্লেভার আসে শুকনো মরিচের, যা খেতে অসম্ভব মজাদার হয়। আপনারা চাইলে এটা দিতেও পারেন, না চাইলে এটা স্কিপ করতে পারেন। আর এখানে কিছু ছোট চিংড়ি মাছ আমি ধুয়ে নিয়েছি, এগুলো শাকের ভেতর দিয়ে দেব, যাতে আমার শাকের স্বাদটা আরও বাড়িয়ে দেয়। আর চিংড়ি মাছটা বেশি ভাজা লাগবে না, বেশি ভাজলে আপনার শক্ত হয়ে যায়। এই জন্য আমি হালকা একটু ভেজে শাকগুলো দিয়ে দেব। এই সময় সামান্য একটু লবণ দিয়ে দিলাম চিংড়ি মাছটার জন্য। 1/4 চামচ হলুদ দিয়ে দিলাম, যাতে একটু কালারটা ভালো আসে।
এবার ভালোভাবে হলুদ আর লবণ মিশিয়ে নেব। আমার সব কিছু ভাজা হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা সেই মূলার শাক তেলের ওপর দিয়ে দিলাম। যারা এখনো চিংড়ি মাছ দিয়ে মূলার শাক ভাজি করেন নাই তারা অবশ্যই আমার রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার ফেসবুক পেজটি ফলো করবেন। কিছুক্ষণ আমি অপেক্ষা করব। এই সময় বারবার নেড়ে দিতে হবে আর খুব খেয়াল রাখতে হবে তলে যেন পুড়ে না যায়। পুড়ে গেলেই কিন্তু শাকটার স্বাদটাই চলে যাবে আর একটা পোড়া পোড়া বাজে গন্ধ বের হবে। দেখেছেন আমার শাক কিন্তু অনেকখানি কমে গেছে। আপনারা এই সময় একটু টেস্ট করে নেবেন যে লবণ ঠিক আছে কিনা, লাগলে আপনারা দিয়ে নেবেন। কড়াই থেকেও তেল ছাড়িয়ে আসছে, তখনই বোঝা যাচ্ছে যে আমার মূলার শাক ভাজি হয়ে গেছে। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। আমার মূলার শাক ভাজি হয়ে গেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন। আর আমার ফেসবুক পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমি যেন আপনাদের জন্য আরও নতুন নতুন রেসিপির ভিডিও নিয়ে আসতে পারি সেজন্য আমার সাথে থাকবেন। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।